আজকে যে লেটারটা করাবো আমাদের হিসাব মতো পরীক্ষায় যে ধরনের চিঠিপত্র আসবে সেটা কিন্তু সম্পাদকীয়ই চিঠি আসবে, ঠিক আছে? সম্পাদকীয় পত্র রচনায় কিন্তু আমাদের পরীক্ষাতে আসবে, অন্য কিছু সেভাবে খুব আসার সম্ভাবনা কম। অন্য পত্র রচনা আসার সম্ভাবনা খুবই কম। অন্য পত্র বলতে আমরা কি বুঝি? সাধারণত আমাদের যে পত্র রচনা যেগুলো থাকে, একটা হচ্ছে যে আমরা যখন আমাদের বন্ধু বান্ধবকে চিঠি লিখি, ঠিক আছে, অর্থাৎ ব্যক্তিগত চিঠি, সেই চিঠিটা রয়েছে। আবার যখন আমরা কোনো সম্পাদকীয় অর্থাৎ কোনো অফিসিয়াল ক্ষেত্রে আমরা যে চিঠিটা লিখি সেটাকে বলা হয়। তাহলে চিঠি যদি আমরা লিখতে চাই, প্রথমত চিঠির যেটা হচ্ছে ফার্স্ট অফ অল চিঠি থাকে 3 রকম। তাহলে চিঠি হচ্ছে 3 রকম। একটা কি কি? একটা হলো ব্যক্তিগত চিঠি, ঠিক আছে? ব্যক্তিগত চিঠি, ব্যক্তিগত চিঠিটা কি হচ্ছে? যখন আমরা কোনো আমাদের অনেক সময় বাবাকে লিখি বা মাকে লিখি, আমাদের ভাই বোনকে লিখি, আমাদের বন্ধু বান্ধবকে লিখি, এই জাতীয় যে চিঠিগুলো হয় সেগুলো হচ্ছে আমাদের ব্যক্তিগত চিঠি। এবার ব্যক্তিগত চিঠির বাইরে গিয়ে আরেকটা চিঠি হয় যেটা হচ্ছে সামাজিক চিঠি। নেক্সট ওয়ান হলো সামাজিক চিঠি। আমি আরো করাবো, এগুলো আরো ডিটেলে বলতে থাকবো পরে। সামাজিক চিঠি, আচ্ছা সামাজিক চিঠি বলতে আমরা কি বুঝবো? আমরা জানি যে কোনো রকম সোশ্যাল ইস্যুতে যে চিঠিগুলো হয়, দেখা গেল এমন কোনো চিঠি হয়তো যেটা হচ্ছে কোনো গ্রামীণ জায়গায় কোনো মেলা বসেছে, ঠিক আছে, সেই মেলাটার গুরুত্ব নিয়ে আমরা যখন কোনো সাপোজ, এটা ব্যক্তিগতর মধ্যেই পড়ে, বন্ধু বান্ধবকে বলছি, বা এরকমও হতে পারে যে সাপোজ হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে 7 দিনের পরিবর্তে আমি 10 দিন ছুটি নেব, ঠিক আছে, বা কোনো স্কুল কলেজে কোনো অধ্যক্ষের কাছে বা কোনো প্রধান শিক্ষকের কাছে যখন আমরা কোনো চিঠি লিখব, তো সেই চিঠিগুলো হচ্ছে আমাদের সামাজিক চিঠি। আমি হয়তো কোনো একটা, এখন তোমরা বড় হয়ে গেছো, তো যে জায়গাটাতে এখন দেখা গেল যে তুমি একটা অফিসে হয়তো চাকরি করো, তো সেই চাকরির স্থলে তুমি হয়তো 2 দিন লিভ নিতে চাও, কি 2 দিন এক্সট্রা নিতে চাও লিভ, কিংবা তোমার শরীর খারাপ হয়েছে তুমি ছুটি নিতে চাও, এই যে চিঠিগুলো সেগুলো হচ্ছে তোমার সামাজিক চিঠি হলো। আর লাস্ট ওয়ান যেটা হচ্ছে সম্পাদকীয় চিঠি। সম্পাদকীয় চিঠি, এই যে সম্পাদকীয় চিঠি, এটা হচ্ছে যে আমরা যখন আমাদের আমাদের যেখানে আমরা বাস করি, সাপোজ সেই জায়গাতে কোনো রকম কোনো অসুবিধা হয়েছে, সেখানে কোনো রাস্তাঘাট খুব খারাপ, গ্রামের দিকে প্রাথমিক যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেগুলোর অবস্থা অত্যন্ত খারাপ থাকে, এমনকি ইনক্লুডিং মেডিকেল কলেজ বর্তমানে কোনো মফস্বল শহরে এগুলোর অবস্থা খুব খারাপ থাকে, তো এগুলো আমরা কাদের কাছে করি? কোনো সম্পাদকীয়, এইটা যাতে জেলা শাসক হোক বা কোনো আধিকারিক হোক, সরকারি আধিকারিকের নজরে আসে, সেই জন্য সেই বিষয়টা নিয়ে আমরা অনেক সময় কি করি, খবরের কাগজের যিনি সম্পাদকীয় কলম অর্থাৎ সম্পাদক, তাকে আমরা চিঠি লিখি, তো সেটা হচ্ছে সম্পাদকীয় চিঠি। তাহলে আমরা 3 রকম চিঠি পেলাম, একটা ব্যক্তিগত চিঠি, একটা সামাজিক চিঠি, একটা সম্পাদকীয় চিঠি। আমাদের ক্ষেত্রে বেশি জোর দিয়ে পড়বো সম্পাদকীয় চিঠি, এটা ঠিক, কিন্তু তার মানে এমনটা নয় যে ব্যক্তিগত চিঠি বা সামাজিক চিঠি আসবে না পরীক্ষায়। এটাও, এটা যদি আমরা দেখা যায় যে সব থেকে বেশি প্র্যাকটিস করি, দেখা গেল যে 50টা যদি এটা প্র্যাকটিস করি, অ্যাটলিস্ট 5 আর 5 এই 10টা এটাও আমরা প্র্যাকটিস করে রাখবো, নিয়মটা জানা আসতে পারে। হলো, তাহলে এই 3টে চিঠি আমাদেরকে ভালো করে করতে হবে, তার মধ্যে সম্পাদকীয়টা সব থেকে ভালো করে করতে হবে।
পরীক্ষায় ওটাই আসবে, ধরে রাখো 98% ওটাই আসবে, এটা আসার সম্ভাবনা 2%। আচ্ছা, এবারে আসি যে একটা চিঠি লিখতে গেলে কি কি দরকার হয়। একটা চিঠি লিখতে গেলে কি কি দরকার হয়? এট ফার্স্ট হচ্ছে যে, আমি এই জায়গাটাতে আসি, যখন আমরা চিঠি লিখব তখন সবার প্রথমে কোনো যদি ব্যক্তিগত চিঠি হয়, সেখানে যদি ব্যক্তিগত চিঠি হয় সেখানে হয়তো আমাদের অনেক সময় কি করে যে কোন রকম ঈশ্বরের নাম বা এই জাতীয় লিখতে হয়, তো আমাদের ব্যক্তিগত চিঠি তো নয়, তো এক্ষেত্রে আমাদের লেখার দরকার নেই। আমাদের যেটা করতে হবে এখানে সেটা হচ্ছে সম্পাদকীয়, আমরা যে অফিসিয়াল জায়গায় যেখানে লিখছি সেই জায়গা থেকে দাঁড়িয়ে কাকে আমরা লিখছি, ঠিক আছে, কাকে সম্বোধন করে চিঠি লেখা হবে সেটা কিন্তু আমাদেরকে এখানে লিখতে হবে। তাহলে অ্যাট ফার্স্ট হচ্ছে যে মাননীয় সম্পাদক, এটা করতে পারি। আচ্ছা, এছাড়া আমরা আর কি করতে পারি? এছাড়া আমরা যেটা করতে পারি যে মাননীয় সম্পাদক মহাশয়, তাকে রেসপেক্ট দিয়ে আমাদেরকে কথা বলতে হবে, তাই না? টাইপ করে আমার হাতের লেখা 12টা বেজে গেছে, একটু দেখে নিও। হ্যাঁ ম্যাম, বোর্ড তো শেয়ার হচ্ছে না। ও সরি সরি, এক মিনিট দাঁড়াও, বলছো না যে আমি লিখেই যাচ্ছি পাগলের মতো। আমরাও শুনে শুনে লিখে যাচ্ছি। হ্যাঁ, না না, না দেখালে কি করে হবে? হয়েছে এবার? হ্যাঁ আচ্ছা, রেকর্ডিং এ পেয়ে যাবে। আচ্ছা, এই জায়গাটা একবার তাহলে এই জায়গাটা দেখে নাও, ঠিক আছে? এই যে চিঠিটাকে আমি 3টে ভাগ করেছি, 3টে ভাগের মধ্যে কোনটা কোনটা পড়েছে সেটা আমি বলেছি, দেখে নাও, নোট ডাউন করে নিতে পারো, সেটা সব থেকে সুবিধা। রেকর্ডিং তো পাবে, অসুবিধা। আচ্ছা, এবার লিখবো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এবার যেটা বলছিলাম যে দেখো, আমাদের ফার্স্ট হচ্ছে একদম লেফট সাইডের যে কর্নার, বাঁদিকের কর্নার, একদম লেফট সাইড, বাম দিকের কোণ, সেই জায়গা থেকে লেখাটা সবসময় শুরু করব। তাহলে সেখানে আমরা কি লিখবো? মাননীয় সম্পাদক মহাশয় সমীপেশু। চিঠি লেখার একটাই নিয়ম, নিয়মটা ঠিক রাখতে হবে সবার, মানে চিঠির ক্ষেত্রে সম্পাদকীয় পত্র রচনার ক্ষেত্রে নিয়ম একটাই, নিয়মটা অলওয়েজ ঠিক রাখতে হবে। তাহলে সম্পাদকীয়, মাননীয় সম্পাদক মহাশয় সমীপেশু হলো। আচ্ছা, খুব ভালো হয় যদি মনে করো যে কোনো পত্রিকার নাম দেবে, সেক্ষেত্রে আমি বারণ করব, কিন্তু ওয়ান অ্যান্ড অনলি আনন্দবাজারের নাম দিতে পারো, এটা অলওয়েজ চলে। কারণ আনন্দবাজার, আমরা আজও জানি যে আনন্দবাজার হচ্ছে একদম একটা নিরপেক্ষ পত্রিকা, বাদ বাকি আর অন্য কোনো পত্রিকা নয়, কোনো রাজনৈতিক পত্রিকা নয়। সেটা হতে পারে গণশক্তি, হতে পারে জাগো বাংলা, হতে পারে এখন একটা বেরিয়েছে বিজেপির বন্দে মাতরম, কোনোটাই নয়। সংবাদ প্রতিদিন, এসব একদম চলবে না। আনন্দবাজার লিখবে, ঠিক আছে? আনন্দবাজার পত্রিকা, আদারওয়াইজ যদি না লেখো তাহলে ক খ কিছু একটা ইউজ করো। আনন্দবাজারের ঠিকানা হচ্ছে 6 নম্বর প্রফুল্ল সরকার স্ট্রিট। এটা তোমরা যা হোক একটা কিছু দিতে পারো, এমন নয় যে এটাই দিতে হবে, কিন্তু আনন্দবাজারের এটাই ঠিকানা, ঠিক আছে? তারপরে হলো কলকাতা, হ্যাঁ, 7,01,000 হলো। তাহলে এই হলো
আমার যাকে আমি সম্বোধন করে লিখছি সেই জায়গাটা আমি কি লিখছি চিঠি লেখার ক্ষেত্রে, যাকে আমি সম্বোধন করে লিখছি সেই জায়গাটা আমি কি লিখছি। লেখার পরে এবার আমাকে যেটা করতে হবে, বিষয় লিখতে হবে, চিঠির বিষয়। বিষয় আমি ঠিক এই জায়গা, এখানে দাগ দিয়ে দেব, দাগ দিয়ে ঠিক এই জায়গাটা থেকে আমি বিষয় শুরু করব, থার্ড ব্র্যাকেট দেব, এই ড্যাশটা না দিলেও চলবে। বিষয় দিয়ে থার্ড ব্র্যাকেট দেব, দিয়ে আমি বিষয়টা লিখব। ঠিক আমার এখানে লেখাই আছে বিষয়টা কি। বিষয়টা এখানে হলো যে গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা ও পরিকাঠামো উন্নয়নে রাজ্যে, এটাও লিখতে পারো। আদারওয়াইজ সরকারি হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবার মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন, এটা হচ্ছে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট। তবে এটা অনেকটা একটু বড় হয়ে গেছে, এতটাও দরকার নেই। লিখতে পারো যে সরকারি হাসপাতালের পরিষেবার মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন, এইটুকু করলেই হবে, পরিকাঠামো না দিলেও। ঠিক আছে, বেহাল দশা এটাও লিখতে পারো। এইভাবে আমি দুটো বিষয় দিয়েছি, যেটা তোমাদের মনে হবে সেটা তোমরা লিখবে। তাহলে এই জায়গা থেকে দাঁড়িয়ে সবার প্রথমে যেটা আমাদের শিখলাম, নাম্বার 1, একটা চিঠিতে কাকে আমরা সম্বোধন করছি সেটা একদম বাঁদিকের কর্নারে, তারপরে লিখতে হবে বিষয়টা, আর চিঠিতে আর কি থাকবে, একদম শেষে, একদম শেষে এসে বিনীত, এটা রাইট কর্নারে থাকবে, ডান দিকের কর্নারে। তার নিচে হচ্ছে যে লিখছে চিঠি তার নাম, নাম উল্লেখ করা উচিত নয়, তাই জন্য এখানে গ দিয়েছি। বাঁদিকে এক পাশে থাকবে তারিখ, আর তার নিচে থাকবে হচ্ছে প্লেস, অর্থাৎ স্থান। এখান থেকে আমি এটাকে কলকাতা দিচ্ছি যেহেতু আমার জায়গা থেকে, তোমাদের যার যার যেটা জায়গা সে সেটা উল্লেখ করতে পারো। আদারওয়াইজ ওই যে কোনো স্থান যেটা পরীক্ষা থাকে যে উল্লেখ করবে না, সেক্ষেত্রে ক খ গ এরকম, আর তারিখের জায়গায় 1 2 3 এরকম। ঠিক আছে, এইভাবে উল্লেখ করবে। চিঠির ক্ষেত্রেও চিঠির ক্ষেত্রেও 3টে প্যারা হবে, চিঠির ক্ষেত্রেও 3টে প্যারা হবে। প্রথম যে প্যারাটা থাকবে, যেখানে এই কথাটা লেখা থাকবে, যেহেতু পত্রিকাটা খুবই জনপ্রিয় পত্রিকা, এটা এই কথাটা কিন্তু সমস্ত চিঠির ক্ষেত্রে একই নিয়ম অবলম্বন করা যেতে পারে। ঠিক আছে, সমস্ত চিঠির ক্ষেত্রে, শুধু বিষয়টা পরিবর্তন করতে হবে। বিষয়টা কি ছিল, সবার আগে বলি, আজকের বিষয়টা বলছে যে আপনার এলাকার একটি গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালের পরিকাঠামো দীর্ঘদিন ধরে অব্যবস্থার মধ্যে আছে। খারাপ অবস্থা বোঝাই যাচ্ছে, সেভাবে উন্নয়ন হয়নি, মানে উন্নয়ন হয়নি ইন দ্য সেন্স উন্নতি হয়নি। ঠিক আছে, হাসপাতালের বহির্বিভাগে মানে এমার্জেন্সি ওয়ার্ডে রোগীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, পানীয় জলের সমস্যা, শৌচাগারগুলো পরিষ্কার নয়, এই সমস্ত সমাধানগুলোর জন্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্র লিখুন। এটা তাহলে এর মাধ্যমে তুমি জেলা শাসককে জানাতে চাইছো, সম্পাদকীয় পত্রিকায় মানে একটা রিনাউন্ড একটা নামকরা পত্রিকায় এই লেটারটাই পত্র রচনাটা দিয়ে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করতে চাইছো, অথবা জেলা শাসক শুধু নয়, জেলা স্বাস্থ্য আধিকারিক হতে পারে, অন্যান্য সরকারি আধিকারিক, তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, ফার্স্ট অফ অল হচ্ছে আগেই বললাম মহাশয়, এক্ষেত্রে মহাশয় অবলিক দিয়ে মহাশয়া দিয়ে কমা দেওয়া যেতে পারে, আদারওয়াইজ মহাশয়। ঠিক আছে, এটাও করা যেতে পারে। আপনার বহুল প্রচারিত বা প্রচলিত, ঠিক আছে, প্রচারিত বা প্রচলিত সংবাদপত্রটি খুব রিনাউন্ড, তাই জন্য অনেক বেশি মানুষের কাছে পৌঁছয়। পত্রিকার চিঠিপত্র, আচ্ছা এটা আমি দিয়েছি, চিঠিপত্রটা দরকার নেই, সম্পাদকীয় কলমের এটা লিখলে ভালো হয়। সম্পাদকীয় সংখ্যা, সংখ্যার মাধ্যমে আমি এই ব্লকের বাসিন্দা,
ঠিক আছে, এটা লেখা যেতেই পারে যে আমি এই ব্লকে আছি, এই ব্লকের আমি বাসিন্দা, তো এই ব্লকের অন্তর্গত একমাত্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটির অত্যন্ত খারাপ অবস্থা হওয়ায়, স্বাস্থ্য কেন্দ্রটির অত্যন্ত শোচনীয় অবস্থা এবং পরিষেবা ব্যাহত হওয়ায় বিষয়টি হওয়ায় করে দিতে হবে। বিষয়টি জেলা শাসক ও জেলা স্বাস্থ্য আধিকারিকের দৃষ্টিগোচর করতে চাই। তাহলে কার মাধ্যমে করতে হচ্ছে, এই যে বিষয়টা কিন্তু এখানে নিয়ে আসতে হবে। তো শুধুমাত্র যে কোনো, আমি বারবার বলছি যে কোনো পত্র রচনার ক্ষেত্রেই অবশ্যই আমরা শুধুমাত্র বিষয়টাকে পরিবর্তন করব প্রথম প্যারার ক্ষেত্রে, কিন্তু এই বহুল প্রচলিত সম্পাদকীয় সংখ্যার মাধ্যমে, পত্রিকার সম্পাদকীয় সংখ্যার মাধ্যমে আমি এই ব্লকের বাসিন্দা, এটা কিন্তু এক রাখা যেতেই পারে, এখানে কোনো বিষয় নেই। ঠিক আছে, বোঝা গেল? তাহলে প্রথমটা হলো বিষয়টা দিয়ে যে দৃষ্টি আকর্ষণ করতে চাইছে সেই বিষয়টাকে সামনে আনতে হবে। হলো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস করা যেতে পারে, এখানে আরেকটা জিনিস করা যেতে পারে, দৃষ্টিগোচর করতে চাই, বা এখানে আরেকটা করা যেতে পারে যে পরিষেবা ব্যাহত হওয়ার বিষয়টি, হ্যাঁ এখানটা কিছু করা দরকার নেই, দৃষ্টিগোচর করতে চাই। আমার সবিনয় নিবেদন, এই যে এই শব্দটা প্রথমে লেখা যেতে পারে। ঠিক আছে, আমার এই জায়গায় যদি কেউ মনে করে দিতেও পারে, নাও দিতে পারে, আমি সব রকমই দেখাচ্ছি। সব চিঠির ক্ষেত্রে যদি নাও দেওয়া যেতে পারে, একটা চেঞ্জ হলো, আমার সবিনয় নিবেদন, এই যে একটা কমা দিয়ে তারপর এই লেখাটা। ঠিক আছে, যে যেখানে বুঝতে পারবে না আমাকে বলবে, আমি আবার রিপিট করব। আচ্ছা, লাস্টে আরেকটা জিনিস করা যেতে পারে, এই যে দৃষ্টিগোচর করতে চাই, যেহেতু এটা রিকোয়েস্টের স্টেজে রয়েছে, আশা করি আপনার অনুগ্রহ থেকে বঞ্চিত হব না, এটা লেখা যেতে পারে। আশা করি আপনার অনুগ্রহ থেকে বঞ্চিত হব না, এটা লেখা যেতে পারে। কিন্তু এবার এইটুকু লিখেই আমাদের ফার্স্ট প্যারাটা কিন্তু শেষ করতে হবে। তাহলে ফার্স্ট প্যারাতে কইটুকু বিষয় যাবে, যে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমার সমস্যাটা কি, আমি এখানে পেপারের কথা বললাম, কার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, শুধুমাত্র সেই বিষয়টা। তাহলে ফার্স্ট প্যারাতে আমার উল্লেখযোগ্য যেটা আমায় লিখতে হবে, 1 নম্বর হলো, ফার্স্টে হচ্ছে যেটা হলো আমাকে, যে আমি যে রিকোয়েস্ট করছি, অর্থাৎ যে আমার যিনি যে সংবাদপত্রটি রয়েছে তার প্রতি আমি যে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, সেই পূর্বক যে বাক্য আছে সেটা আমাকে লিখতে হবে। তারপরে আমি সংবাদপত্রের কথা উল্লেখ করব, যে আমি কোথায় কার মাধ্যমে বিষয়টা দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, তারপর বিষয়টা লিখব, তারপর কার দৃষ্টি আকর্ষণ করছি সেটা লিখব, আর কি লিখব, যে আমি অবশ্যই অনুগ্রহ থেকে বঞ্চিত হব না, অর্থাৎ একটা যে আমি রিকোয়েস্ট করেছি, একটা ফর্মালিটি, ঠিক আছে, সেটা আমি লিখব। তাহলে প্রথম প্যারাটা নিয়ে কারো যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে জানাতে হবে। আছে প্রথম প্যারাটা নিয়ে? তাহলে কোন কোন পয়েন্ট গুলো প্রথম প্যারাতে দেবো সেটা মাথায় রাখো, আমি সাইডে লিখে দিলাম, কিন্তু অসুবিধা থাকলে জিজ্ঞাসা করো, আমি আবার রিপিট করে দিচ্ছি। এটা তো ইন্ট্রোডাক্টরি পার্ট, মানে সবটাতে এটাই সেম থাকবে। হ্যাঁ একদম, জাস্ট এটা হচ্ছে টপিকটা চেঞ্জ হবে। ইন্ট্রোডাক্টরি, সবটাতে এটাই। আচ্ছা, এবারে আমি আসছি দ্বিতীয় যে প্যারাটা, সেখানে আমার তো খুব বেশি কিছু লেখার জায়গা নেই, 150 থেকে 160টা শব্দে আমাকে লিখতে হবে।
তো খুব স্বাভাবিকভাবে সেই জায়গাটাতে যে আমাদের এলাকার এই স্বাস্থ্য কেন্দ্রটির এখানে নাম দেওয়া যেতে পারে, ঠিক আছে, একটা কোনো একটা প্রাথমিক গ্রামীণ কোনো যে যেখানে থাকে কাছাকাছি একটা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের নাম, বা না থাকলেও কারোর একটা চেনা কোনো স্বাস্থ্য কেন্দ্র সেই জায়গায় সে দিয়ে দিতে পারে, একটা গ্রামের নাম দিয়ে সে সেই জায়গায় দিতে পারে। আচ্ছা, সেই ক্ষেত্রে সে যেটা করবে যে স্বাস্থ্য কেন্দ্রের নামটা সে দেবে। আচ্ছা, এবার হচ্ছে যে স্বাস্থ্য কেন্দ্রটির অবস্থা বর্তমানে করুন, কি ধরনের করুন সেটা লিখতে হবে। প্রথমে যেটা হচ্ছে যে প্রচন্ড পরিমাণে লেখা যেতে পারে যে যে স্বাস্থ্য কেন্দ্রটার প্রচন্ড পরিমাণে আশেপাশের যে প্রচন্ড ময়লা জমে, অপরিষ্কার, এগুলো লেখা যেতে পারে। আচ্ছা, নিয়মিত ডাক্তার ও নার্সের অনুপস্থিতি, বা এক কাজ করতে পারো, অনুপস্থিতি শব্দটা আমার মনে হয় যে দেওয়াটা ঠিক নয়, এই জায়গায় এটা দেওয়া ঠিক যে অপ্রতুলতা, ঠিক আছে, না থাকায়, প্রয়োজনীয় ডাক্তার এবং নার্স না থাকায় চিকিৎসা ব্যবস্থা বা পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, এটা দেওয়া যেতে পারে। কারণ তাহলে নইলে সরকারের রোষে পড়তে হবে, ঠিক আছে। তাই জন্য বললাম যে না থাকায়, পর্যাপ্ত চিকিৎসক না থাকায়, তো সেই জায়গাটাতে যেটা হচ্ছে যে সেই স্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জরুরি জীবনদায়ী ওষুধপত্র অধিকাংশ সময় মেলে না। বর্তমানে যে সমস্ত ওষুধপত্র, যে এই জন আরোগ্য ঔষধি যে যোজনা, এটা লিখতে পারো, স্কিমগুলোর প্রকল্পগুলোর নাম উল্লেখ করতে পারো। তবে আগের প্রকল্পের উল্লেখ করলে চলবে না, বর্তমান প্রকল্প, সরকারের প্রকল্পের নাম উল্লেখ করতে হবে, ঠিক আছে, ইচ্ছে করলে পারো, আদারওয়াইজ না করলে পারো। ফলে দরিদ্র গ্রামবাসীদের বাধ্য হয়ে অনেক চড়া দামে বাইরে ওষুধ কিনতে হয়। এছাড়া অনেক সময় টেকনিশিয়ান নেই পর্যাপ্ত, আধুনিক চিকিৎসা সরঞ্জাম নেই, অনেক দূরে গিয়ে চিকিৎসা করাতে হয়, দূরের জেলা হাসপাতালে যেতে হয়, সেই ক্ষেত্রে যে যে সমস্যাগুলো হয় সেগুলো উল্লেখ করতে হবে। আচ্ছা, এছাড়া আর কি করা যেতে পারে, একটা সরকারি স্বাস্থ্য কেন্দ্র চুঁচুড়ার এরকম উল্লেখ করে দেবে। আচ্ছা, ক্যান্সার রোগের কথা লিখতে পারো যে এখানে পর্যাপ্ত সেই রোগের চিকিৎসা হয় না, বা সেই ধরনের পরিকাঠামো নেই, এটা উল্লেখ করা যেতে পারে। আচ্ছা, রোগ সজ্জার সংখ্যা অত্যন্ত কম, এটা উল্লেখ করা যেতে পারে। রোগ সজ্জাই নেই, সেই ক্ষেত্রে মানুষকে মেঝেতে শুতে হয় রোগীদেরকে, সেটা উল্লেখ করা যেতে পারে। হাসপাতালে ঢোকার মুহূর্তে বিশ্রী দুর্গন্ধ, যা যা কি বলবো, রোগী এবং তার পরিবারের, যার ফলে আরো বেশি তাদের স্বাস্থ্য ব্যাহত হয়। আচ্ছা, এগুলো হলো। অনেক সময় গ্রামের দিকের একটা বড় সমস্যা যেটা, সেটা উল্লেখ করতে পারো, যেটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, এটা তোমরা আবার লিখবে, কিন্তু আমি যে যে পয়েন্টগুলো বলছি যেগুলোর ওপর বেস করে, একটা হচ্ছে গ্রামের দিকে অসংখ্য মানুষকে বর্ষাকালে সাপে কাটে, ঠিক আছে, সেই সময় তারা অনেক সময় সাপের যে প্রতিষেধক, সাপে কাটার যে ওষুধের যে প্রতিষেধক বা ভেনাম যেটাকে বলি, অ্যান্টি ভেনাম, আমরা প্রতিষেধক বলবো, বাংলায় বলবো, তো আমরা তো ইংরাজি শব্দ ব্যবহার করতে পারবো না, তো সেই জন্য আমরা প্রতিষেধক বলবো। সহজে কিন্তু সেটা অনেক সময় পাওয়া যায় না, অনেক দূরে যেতে হয় সেই সময়, ফলে রোগী মৃত্যুর সেটাও একটা কিন্তু বড় কারণ হয়ে দাঁড়ায়, ঠিক আছে। ব্যাস, তাহলে এই জায়গাগুলো উল্লেখ করবে। অতএব জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের কাছে আমার আবেদন যে তারা যেন এই স্বাস্থ্য কেন্দ্রটির পরিকাঠামো সংস্কার এবং বিষয়ে তারা যদি উদ্যোগী হয় এবং পর্যাপ্ত কর্মী নিয়োগ করে এবং পরিকাঠামোর যদি উন্নতি করে, তাহলে আমাদের এলাকার মানুষের অনেক সেক্ষেত্রে সমস্যার সমাধান হয়। আমরা
অনেক আগেও আমরা বারবার এই বিষয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি, তাতে ফল লাভ হয়নি। এই কারণে এটা দিয়ে দেবে একটু, বা এইটা নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এই বিষয়ে যদি তারা একটু দৃষ্টি দেন তাহলে আমাদের এলাকার উন্নয়ন সম্ভব হয়। এই, বা যদি তারা ব্যবস্থা নেন তাহলে আমরা বাধিত থাকবো, এইটুকু করলেই হবে। যদি তারা ব্যবস্থা নেন তাহলে আমরা বাধিত থাকবো, এটা একটা দেবে। আর লাস্টে আর একটা জিনিস করতে পারো, ওটা থার্ড প্যারাতে করবে। তাহলে তোমাদের যে সমস্যাগুলো আছে, অর্থাৎ গ্রামের একটা, তোমাদের বলে না, যে কোনো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রর যে সমস্যাগুলো সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে, সেইগুলো দ্বিতীয় প্যারাতে লিখতে হবে। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রর সমস্যা, যেটা কিন্তু সেকেন্ড প্যারাতে উঠে আসবে সমস্যাগুলো। আর থার্ড প্যারাতে যাদের কাছে আবেদনটা যাচ্ছে তারা বিষয়টা যদি অবিলম্বে এই সংবাদপত্রের মাধ্যমে যদি তারা দেখে যদি তারা ব্যবস্থা গ্রহণ করেন তাহলে আমরা বাধিত থাকবো। আপনার পত্রিকায় পত্রটি প্রকাশ করে আমাদের বাধিত করবেন বা বাধিত করবেন, ঠিক আছে? আপনার পত্রিকায় লাস্ট লাইনটাতে এটা লিখতে পারো যে আপনার পত্রিকায়, ধন্যবাদান্তের আগে, ঠিক আছে, লিখবে যে, লাস্টের প্যারাটাও কিন্তু একই হবে, শুধু কার কাছে লিখছো সেটা বিষয় অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। আর এই লাইনটা কিন্তু একই থাকবে, আপনার পত্রিকায় পত্রটি প্রকাশ করে বাধিত করবেন, বা আপনার পত্রিকায় পত্রটি প্রকাশ করা হলে বাধিত থাকবো, এই কথাও লেখা যেতে পারে। অবশ্যই কোনো সাধু ভাষা ব্যবহার করা যাবে না, চলিত ভাষায় লিখতে হবে। হলো, লাস্ট অংশটা তো বলেছি যে কি কি হবে। বিনীত দিয়ে নিজের নাম, নিজের নামের জায়গায় না লিখে ওখানে ক খ গ, আর সাইডে এক জায়গায় তারিখ লিখতে হবে, তারিখের জায়গায় 1 2 3। আদারওয়াইজ তারিখ লেখা যেতে পারে, যদি উল্লেখ না থাকে। যদি উল্লেখ থাকে যে তারিখ লেখা যাবে না, তাহলে সেক্ষেত্রে 1 2 3। আর তার নিচে স্থানের জায়গায় যে যার স্থান যদি উল্লেখ না করতে বলে তাহলে কখনোই একটা যা হোক দিয়ে দিতে হবে বাংলায় লিখে, ঠিক আছে? চ ছ বর্গীয় জ ট ঠ ড এরকম কিছু লিখে দিই। তাহলে এই হলো লেখাটা। তাহলে কোন জায়গায় কোনটা বসবে আশা করি একটু ক্লিয়ার হয়েছে সকলের কাছে। ম্যাম, এটার যে ওয়ার্ড কাউন্টটা হয়, এটা কি মানে শুধু বডিরটা কাউন্ট হবে, না একদম শুরু থেকে শেষ পর্যন্ত? না, ওই স্ট্রাকচারটার জন্য একটা আলাদা নম্বর দেয়। মোটামুটি 3টে প্যারাটাই নিয়ে তোমরা ওই চেষ্টা করবে যে 140-এর মধ্যে 145-এ শেষ করে দেওয়া, 3টে প্যারা নিয়ে। মানে সূচনা, মূল বক্তব্য আর সমাপ্তি, এই তিনটা মিলে 140-45 রাখলেই হবে? হ্যাঁ, 145 রাখলেই হবে, ঠিক আছে। আর ওই মাননীয় সম্পাদক মহাশয় সুমিতেশু, ওটা এই শুরুটা, আর এই নমস্কারান্তে বা বিনীত অ্যাড্রেস দিয়ে ওটা আলাদা? ওটা একটা হচ্ছে জাস্ট নিয়মের মধ্যে পড়ে যে কিভাবে লিখতে হয়, তার জন্য একটা আলাদা নম্বর থাকে যে নিয়মটা ঠিক থাকলো কিনা পত্র রচনা। আচ্ছা, ঠিক। ঠিক আছে, আমি তাহলে এরকম দুটো দিচ্ছি আজকে, আমি টপিকটা এখনই দিয়ে দিচ্ছি। তো সেই দুটো লিখতে হবে, ইনক্লুডিং এইটা যে আমি সমস্যাগুলো, যে এক্সট্রা সমস্যাগুলো বলেছি সবাইকে, সেগুলো ছোট ছোট করে এক লাইনের মধ্যে তুলে ধরতে হবে। যেমন হাসপাতালের মধ্যে পর্যাপ্ত বেডের ব্যবস্থা নেই, অর্থাৎ শয্যার ব্যবস্থা নেই। আচ্ছা, তারপরে সাপে কাটার বিষয়টা বলেছি, বর্ষাকালে তার প্রতিষেধক পাওয়া যায় না। তারপরে টেকনিশিয়ানের অভাব রয়েছে, যিনি যিনি এক্স রে, এই ধরনের যে মেশিনগুলোর অভাব রয়েছে, যেগুলোর মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা, যার ফলে অনেক দূরে জেলা হাসপাতালগুলোতে যেতে হয় সাধারণ মানুষকে, তার ফলে মাঝ রাস্তাতেই অনেক রোগীর মৃত্যু ঘটে। আর একটা হলো যেটা আমি বললাম দুর্গন্ধ, ভীষণ গন্ধ বেরোয়। এই 4টে এরকম, ঠিক আছে। আর একটা তো 5টা প্রথমেই বলেছিলাম যে
ডাক্তার এবং নার্সের অপ্রতুলতা রয়েছে, অর্থাৎ পর্যাপ্তভাবে নেই, সেই কারণে অনেক সময় চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়। এই 5টা রিজনকে এমার্জেন্সির কথাটা লেখা যাবে, যে এমার্জেন্সি পরিষেবা না, এমার্জেন্সি জরুরি পরিষেবা, হ্যাঁ জরুরি পরিষেবা, যে ওখানে পর্যাপ্ত স্টাফ না থাকলে যে প্রাণহানির সংশয় থাকে এটা। একদম একদম। আর একটা ওই যে ফার্মেসিতে সব ওষুধ থাকে না, যেমন অনেক সময় অনেক ওই ওষুধপত্র টিকা গুলা দামি ওষুধ থাকে না ওটা। আর তো আপনি বললেন ওই টেস্টের ব্যাপারটা,